প্রায় বিনা তেলে গাজরের একটা দারুণ সুস্বাদু আচার বানিয়ে দেখালাম। ভিডিওটা দেখার পর আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম কয়েকটা গাজর। আর এই গাজর দিয়ে বানাবো একটা দারুণ আচার। এই আচারটা যেমন অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু লাগে। গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে কিংবা পরোটার সাথে জমিয়ে খেতে পারবেন। এটাকে বেশি করে বানিয়েও আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আচার বানানোর জন্য প্রথমে কিন্তু গাজরগুলোকে কেটে নেব, আর কিভাবে কাটছি একটু দেখে নিই। প্রথমে কিন্তু এই গাজরটাকে কাটার জন্য খোসাটাকে ছাড়াতে হবে, তবে আমি একটু সাইজটা ঠিক করে নিচ্ছি। মানে কেমন ভাবে কাটবো, এই যে মানে এরকম লম্বা লম্বা করেই কাটবো, সেই জন্য আমি আগে থেকে কেটে নিলাম। এবার কিন্তু এর খোসাটা ছাড়িয়ে নেব। আমি কিন্তু অনেক ধরনের আচার আপনাদের সাথে শেয়ার করেছি, তবে সেই আচারগুলোর মধ্যে সব থেকে বেস্ট কোন আচারটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, কে কে আমার আচার দেখে ট্রাই করেছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবার দেখুন সরু সরু করে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার বটিতে কাটতে সুবিধা হয় বলে আমি বটিতে কাটছি, আপনারা কিন্তু ছুরিতেও কেটে নিতে পারেন। দেখুন আচারের জন্য আমি গাজরটাকে এইভাবেই কাটলাম। তো দেখুন এখানে আমি দুটো বড় সাইজের গাজর কেটেছি, তাতেই কিন্তু অনেকটা হয়েছে। তো আমি এই দুটো গাজরেই আচারটা বানিয়ে দেখাবো। এবার এই কেটে নেওয়া গাজরগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব, তার জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি। বসিয়ে দিচ্ছি একটা কড়াই। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার এই গরম বা ফুটন্ত জলের মধ্যেই আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলের মধ্যে গাজরগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভাপিয়ে নিলাম। আর দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, তবে কেমন সিদ্ধ হয়েছে আপনাদের একটু হাত দিয়ে চেপে দেখাই। এই দেখুন মানে গোটাই রয়েছে কিন্তু ভেঙে যাচ্ছে জাস্ট। তো এই অবস্থাতেই আমি এগুলোকে নামিয়ে নেব। এবার এই জল ঝারিয়ে নেওয়া গাজরগুলোকে হালকা একটুখানি হাওয়াতে রেখে এর গাটাকে শুকনো করে নেব। তার জন্য আমি একটা সুতির কাপড় নিয়ে এসেছি। এই যে কাপড়টা এখানে রাখলাম। এবার গাজরগুলোকে জাস্ট এইভাবে কিন্তু বিছিয়ে হাওয়াতে শুকনো করে নেব। এটা আধা ঘন্টা মতো রাখলে খুব ভালো হয়, তাহলে গাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। গাজরের গাটা শুকনো হতে থাকুক ওদিকে, আর এদিকে কিন্তু এই আচারের জন্য একটা মশলা রেডি করে নেবো। আর মশলা হিসাবে আমি কি কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, নিয়েছি কয়েকটা গোলমরিচ, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1/2 চামচ গোটা জোয়ান, আর নিয়েছি 1/2 চামচ গোটা মৌরি। সব মশলা একসাথে শুকনো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। কিছু ঘরোয়া মশলা থাকলেই কিন্তু এই আচারটা সহজে বানানো যায়, আর খেতেও বেশ ভালো লাগে। কয়েক সেকেন্ডের মধ্যেই মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, মানে এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। সরাসরি আমি শিলের ওপর নিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। সম্পূর্ণ মশলাটা একটু দানা দানা করেই কিন্তু গুঁড়ো করে নিলাম। মশলাটাকে রেডি করে নিয়ে আরো 15 থেকে 20 মিনিট মতো একটু ওয়েট করেছি। এতে করে কিন্তু এই দেখুন গাজরগুলো কিন্তু গা খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার এখান থেকে আমি তুলে নেব। চলুন এবার এই গাজরের মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিই। প্রথমে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, অল্প একটু হিং, অল্প একটু বিট নুন। আচারের যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমি এখানে গাজরের অনুপাতে একটা পাতিলেবু ইউজ করলাম। এবার যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। আচ্ছা, এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আমচুর পাউডার। এবার আচারটা যাতে বেশি দিন ভালো থাকে তার জন্য দিয়ে দেবো ভিনিগার। এখানে আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল। আমি কিন্তু এখানে গরম সর্ষের তেল দিচ্ছি না, এমনি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই 1.5 চামচ মতো। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। গাজরের মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করাতেই
দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এখন যেটা দেখতে পাচ্ছেন আরো দুদিন পরে এটা দেখতে কিন্তু আরো বেশি লোভনীয় হবে, কারণ এর মধ্যে যখন নুনটা পড়েছে তখন কিন্তু আস্তে আস্তে গাজরগুলো নরম হতে থাকবে। আর নরম যখন হবে তখন কিন্তু এই আচারের স্ট্রাকচারটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। আমি তো এটা অন্যভাবে আচারটা বানালাম, কারণ এইভাবে যদি আচার বানানো হয় সেটা স্বাদ যেমন ভালো হয় তেমনই কিন্তু অবশ্যই শরীরের জন্যও ভালো, কারণ এখানে কোনো ভাজাভুজি হয়নি, মশলাগুলো জাস্ট রোস্ট হয়েছে, কোনো রকম শরীরে ক্ষতি হবে এরকম কিছু দেওয়া নেই। তো সেই জন্য এইভাবে গাজরের আচার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো চলুন এবারে এই আচারটাকে একটা কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করি, এর মধ্যেই আচারটা ভরে রাখবো। এই গাজরের আচারটা একবার বাড়িতে বানিয়ে খাবেন, আমি যেভাবে বানিয়েছি দেখবেন মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু। আর যেটুকু শুকনো শুকনো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুদিন রাখার পর দেখবেন অনেকটাই জল বেরোবে, নুন দেওয়া আছে যেহেতু, আর সেই জলেই কিন্তু এই আচারটা থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার এই আচারটাকে আমি দুদিনের জন্য রোদ্দুরে রাখবো, তবে হ্যাঁ এখনো কিন্তু খেতে পারবেন, কারণ হালকা টকটকও রয়েছে। তবে কিছুদিন পরে যদি খান তাহলে কিন্তু ওই যে কচকচে ভাবটা অতটা থাকবে না, যেটুকু আচার খাবেন সেটা কিন্তু পুরো সম্পূর্ণ মশলা ভরা থাকবে, আর টেস্টটা অসম্ভব সুন্দর আসবে। তো যাই হোক, আজকের এই যে একদম সহজ সাধারণ ভাবেই কিন্তু আমি গাজরের আচারটা বানিয়ে দেখালাম, বলতে গেলে বিনা তেলে। তো এই যে গাজরের আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখবেন, আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।